হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুয়েল গসিপস। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় করোনা ভাইরাসের যে ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতিতে করোনা ভাইরাসের ইম্প্যাক্ট বা প্রভাব নিয়ে আলোচনা করব এবং এই ইম্প্যাক্ট থেকে প্রভাব থেকে ইকোনমিকে রিকভারি করানোর জন্য ভারতীয় গভর্নমেন্ট যে ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এরকম ধরনের কন্টেম্পোরারি মানে সমসাময়িক বিষয়ের উপর পিএসসি ক্লার্কশিপের জন্য যদি তোমরা রিপোর্ট রাইটিং এবং অন্যান্য ডেসক্রিপটিভ ইংলিশের সলভড কোয়েশ্চেন পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। তাহলে টাইটেল আমি দিয়েছি এখানে, করোনা ভাইরাস স্লোস ডাউন ইকোনমি, রিকভারি এক্সপেক্টেড সুন। তাহলে টাইটেলটা আমি এমনভাবে দিয়েছি যাতে করোনা ভাইরাসের জন্য ইকোনমি যে স্লো ডাউন হয়ে যাচ্ছে, ইকোনমি আস্তে আস্তে ডিক্রিজ করছে, সেটা আমি দেখাবো, প্লাস রিকভারি কী করে হবে বা ইকোনমি কী করে গ্রাফ উপরের দিকে যাবে তাহলে সেটাও এতে আলোচনা করা হবে। তো এখানে প্রথমে টাইটেলটা দেওয়ার পর এখানে বায়ার স্টাফ রিপোর্টার সেটা দিতে হবে, এখানে প্লেস আর ডেট, প্লেসটা XYZ দিতে হয় আর ডেট এখানে ডেট, এক্সামের ডেট, ঠিক আছে। Economic activities slowed down considerably as coronavirus pandemic started to spread in every corner of the world. ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে অর্থনৈতিক কার্যকলাপ যেরকম ট্রান্সপোর্টেশন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, এই যেরকম ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো চলে, স্লোড ডাউন মানে কমে গিয়েছে, মন্থর হয়ে গিয়েছে, কনসিডারেবলি মানে অনেকটাই। অ্যাজ করোনা ভাইরাস প্যান্ডামিক, যখন করোনা ভাইরাস প্যান্ডামিক মহামারী স্টার্টেড টু স্প্রেড ইন এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বের সমস্ত কর্নারে, সমস্ত জায়গাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করার সঙ্গে সঙ্গে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো, অর্থনৈতিক কার্যকলাপ সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল বর্ডার্স ওয়ার সিল্ড, ইন্টারন্যাশনাল বর্ডার্স যেরকম একটা দেশের থেকে আরেকটা দেশে এখন বিমান চলাচল বন্ধ, কোনো রকম লোক যাতায়াত বন্ধ, সবাই যারা মাইগ্রেন্ট ওয়ার্কার ছিল বিদেশে গিয়ে কাজ করতো তারা এদেশে ফিরে আসছে, এদেশে যারা কাজ করতো তারা নিজেদের দেশে ফিরে যাচ্ছে। তো ইন্টারন্যাশনাল বর্ডার এখন পুরো ক্লোজ, কোনো বিমান চলাচল বন্ধ। ডোমেস্টিক ট্রান্সপোর্টেশন was also restricted. ডোমেস্টিক ট্রান্সপোর্টেশন বলতে লোকাল ট্রেনগুলো বন্ধ, অনেক রকমের রেস্ট্রিকশনস আছে, একটা জেলা থেকে আরেকটা জেলাতে যেতে দেওয়া হচ্ছিল না, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে দেওয়া হচ্ছিল না লকডাউনে। তো এগুলো রেস্ট্রিক্টেড, এগুলো আটকানো আছে। সাম কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, কিছু কিছু দেশ যেরকম ইন্ডিয়া, ইটালি এবং আরও অনেক দেশ আছে, USA, UK এক্সেট্রা ইম্পোজড কমপ্লিট লকডাউন, তারা কমপ্লিটলি লকডাউন ঘোষণা করেছিল। লিভিং দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন ট্যাটার্স, মানে ইকোনমিক অ্যাক্টিভিটিকে একেবারে ইন ট্যাটার্স মানে একেবারে খারাপ স্টেটে, খারাপ অবস্থাতে নিয়ে গিয়েছিল। এই যে লকডাউন, ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ, ডোমেস্টিক ট্রান্সপোর্টেশন বন্ধ, ইন্টারন্যাশনাল বর্ডার্স এগুলো বন্ধ, তো ইকোনমিক অ্যাক্টিভিটিকে ইন ট্যাটার্স মানে একেবারে ছন্ন ছাড়া করে দেওয়া বা একেবারে খারাপ অবস্থাতে নিয়ে গিয়েছিল। ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া, ইন্ডিয়ার মতো একটা দেশ where unemployment is already a grave issue, হ্যাঁ, তো যেখানে ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্ট মানে কাজ না পাওয়া সেটা এখনই একটা গ্রেভ, একটা বিশাল বড় একটা ইস্যু। দিস সার্কামস্ট্যান্সেস, এই সার্কামস্ট্যান্সেস মানে কোন সার্কামস্ট্যান্সেস, এই যে করোনা ভাইরাসের যে জন্য যে সার্কামস্ট্যান্সেস পরিস্থিতি তৈরি হয়েছে, উড লিড টু ইভেন মোর প্যাথেটিক সিচুয়েশন। তার জন্য কি হবে, আরও সিচুয়েশন যেটা হবে ভবিষ্যতে যে আরও সিচুয়েশন তৈরি হবে, অবস্থা সেটা আরও প্যাথেটিক, আরও বেদনাদায়ক, আরও সংকটজনক, আরও ক্রিটিক্যাল তৈরি হবে ভবিষ্যতে যদি ইকোনমিক অ্যাক্টিভিটি না ফিরে আসে নর্মাল স্টেজে। তাহলে আরও অবস্থা খারাপ হবে, আনএমপ্লয়মেন্ট আরও বাড়বে, এমপ্লয়মেন্ট পাওয়া যাবে না, জব ক্রিয়েশন হবে না। ট্যুরিজম ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি আর অ্যামং দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড বাই দিস লকডাউন। লকডাউনের জন্য যেসব ইন্ডাস্ট্রি অ্যাফেক্টেড হয়েছে তার মধ্যে প্রথম হলো ট্যুরিজম ইন্ডাস্ট্রি, কারণ ট্রান্সপোর্টেশন তো বন্ধ, তাই জন্য
ট্যুরিজম ইন্ডাস্ট্রি একেবারে বন্ধ হয়ে গেছে লকডাউনের জন্য। বিদেশ থেকে যারা এই দেশে আসতো তারাও আসতে পারছে না। অটোমোবাইল ইন্ডাস্ট্রি মানে গাড়ি কেনা বেচার যে ইন্ডাস্ট্রি সেটাও একেবারে অনেকটাই বন্ধ, খুব কন্ট্রাক্ট হয়ে গিয়েছে, খুব কমে গিয়েছে, থমকে গিয়েছে বলা চলে। ফুড ইন্ডাস্ট্রি আর এমন ফুড ইন্ডাস্ট্রি মানে রেস্টুরেন্ট, হোটেল, এগুলো রেস্টুরেন্ট হোটেলে এখন কেউ যেতে চাইছে না, বাইরে যেতে পারছে না। তো সেই যে বাইরে খাবার যে আমেজটা সেটাও নেই। তাই জন্য অনেক রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, যেটা ভারতবর্ষের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, অনেক গরিব পুয়ার ভ্যান্ডার্স আছে যারা স্টল দেয় রাস্তার ধারে। তো এই সকল যে ইন্ডাস্ট্রি, এগুলো ছোটোখাটো ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ে। তো এই ইন্ডাস্ট্রিগুলো অনেক অ্যাফেক্টেড হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরা হলো ওয়ার্স্ট অ্যাফেক্টেড। অন্যান্য ইন্ডাস্ট্রিও অ্যাফেক্টেড হয়েছে, কিন্তু এগুলোর মতো এতটা অ্যাফেক্টেড হয়নি। To handle the situation, government has already launched various schemes and giving monetary concession and packages to revive the falling economy. ইকোনমি যে ফল করছে, নিচের দিকে চলে আসছে, হ্যাঁ, এই যে ইকোনমি ফল করছে, তো সেই ইকোনমি ফলটা রোধ করার জন্য বা রিভাইভ করার জন্য, আবার নতুন করে রিকভারি করার জন্য, ফিরিয়ে আনার জন্য পুরোনো অবস্থাতে যখন গ্রোথ হচ্ছিল ভারতবর্ষে, তার জন্য কি করছে গভর্নমেন্ট হ্যাজ অলরেডি লঞ্চ করে দিয়েছে কি ভেরিয়াস স্কিমস, যেরকম ইকোনমিক প্যাকেজেস দিচ্ছে, প্লাস এমএসএমই সেক্টরে নিবেশ করা হচ্ছে, প্লাস আরবিআই কিছু রেপো রেট, রিভার্স রেপো রেটে করা হচ্ছে, চেঞ্জ করা হবে না, স্টেবল রাখা হচ্ছে, লোনস দেওয়া হবে, সো এইগুলো এই যেরকম স্কিমসগুলো দেওয়া হচ্ছে, মনিটারি কনসেশন দেওয়া হচ্ছে, ইনকাম ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় বাড়ানো হচ্ছে, বিদ্যুতের বিল দেওয়ার সময় বাড়ানো হচ্ছে, এবং আরও অন্য রকমের মনিটারি কনসেশন এখন দেওয়া হচ্ছে ইকোনমিকে রিভাইভ করার জন্য। India has the potential to reverse the wheel of the economy through self-reliance মানে আত্মনির্ভরতার মাধ্যমে ইন্ডিয়ার পোটেনশিয়াল আছে, ক্ষমতা আছে যে ইন্ডিয়া ইকোনমির হুইলটাকে একেবারে রিভার্স করে দেবে, ঘুরিয়ে দেবে। ইফ ম্যানুফ্যাকচারিং সেক্টর গেটস আ পুশ, যদি ম্যানুফ্যাকচারিং সেক্টর, যে সেক্টরগুলোতে আমরা জিনিসপত্র তৈরি করি, সেই সকল সেক্টর, যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, হেভি ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, প্লাস ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেটা অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হতে পারে, প্লাস ফোন মেকিং ইন্ডাস্ট্রি হতে পারে, প্লাস্টিক মেকিং ইন্ডাস্ট্রি হতে পারে, কেমিক্যাল মেকিং ইন্ডাস্ট্রি হতে পারে। তো এই ধরনের যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো আছে, লোকাল ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি থেকে বিগ ইন্ডাস্ট্রি, সানরাইজ ইন্ডাস্ট্রি, অল দিস ইন্ডাস্ট্রি, যদি এই ইন্ডাস্ট্রিগুলো পুশ পায় আস্তে আস্তে যদি গভর্নমেন্ট তাদেরকে মনিটারি ইনসেন্টিভ দেয়, তাদেরকে লোন দেয়, এবং তাদের মার্কেটটাকে ওয়েল প্রিজার্ভ করে রাখে, তাদের এক্সপোর্ট করার জন্য বলে, বিভিন্ন দেশে এক্সপোর্ট কনসেশনও তৈরি করে, তাহলে ইন্ডিয়ান ইকোনমি উইল রিকভার সো কুইকলি। সো আমাদের ইকোনমিক ইম্প্যাক্ট, করোনা ভাইরাসের যে ইকোনমিক ইম্প্যাক্ট, সেটার রিপোর্ট ছিল এটা। খুব ইজি আমি করার চেষ্টা করেছি। এই ভিডিওটা দেখে এই রিপোর্ট রাইটিংয়ের উপরে তোমরা মডিফিকেশন করবে, প্লাস নতুন কিছু ইনফরমেশান অ্যাড করবে, যেরকম কত পার্সেন্ট কন্ট্রাডিকশন হয়েছে, পার্সেন্টেজ ডাটা দেবে, ডাটা, প্লাস তোমরা এখানে গভর্নমেন্ট যে স্কিম করেছে আত্মনির্ভর ভারত, গরিব কল্যাণ যোজনা, এরকম ধরনের যোজনা তোমরা অ্যাড করতে পারো। ওয়েস্ট বেঙ্গল সরকার যে যোজনাগুলো করছে সেগুলো অ্যাড করতে পারো, প্লাস আরবিআই যা করছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারা যা ইনসেন্টিভ দিচ্ছে, গভর্নমেন্টের যে পলিসি আছে ইন্ডাস্ট্রি সম্বন্ধে, মিডিয়াম সেক্টর এন্টারপ্রাইজের সঙ্গে, তো এগুলো সব তোমরা অ্যাড করতে পারো এর মধ্যে। আর যদি নাও অ্যাড করো, দিস রাইটিং ইন ইটসেলফ ইজ সাফিসিয়েন্ট। এটা তোমাদের অলমোস্ট এভরিথিং কভার করা আছে। কিছু ডাটা যদি অ্যাড করতে পারো খুব ভালো, না হলে নয়। সো আজকের ভিডিও এই পর্যন্ত। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর পরের ভিডিওটাতে আমি আলোচনা করব চাইল্ড লেবার নিয়ে, যেটা একটা ইম্পর্টেন্ট টপিক। চাইল্ড লেবার
দ্য প্রেজেন্ট স্টেট অফ চাইল্ড লেবার ইন ইন্ডিয়া, ভারতবর্ষে শিশু শ্রমের যে বর্তমান পরিস্থিতি সেটাকে নিয়ে আলোচনা করব, এবং আর্টিকেল 24 নিয়ে আলোচনা করব, এবং আর্টিকেল 21A নিয়ে আলোচনা করব, এবং আলোচনা করব আর্টিকেল 14, এবং কিছু টিপিএসপি ওতে অ্যাড করব। রিপোর্ট রাইটিংটাকে আমি ডাটা ওরিয়েন্টেড করব। চাইল্ড লেবার অ্যাক্ট 1986 নিয়ে আলোচনা করব। তো এগুলো সব কিছু দিয়ে আমি চাইল্ড লেবারের রিপোর্ট রাইটিংটা নিয়ে আসবো পরের ভিডিওটাতে। তো প্লিজ কিপ ওয়াচিং and keep tuning to this channel.